কুসুম দোলা কুসুম দোলা। আচ্ছা আমি দেখছি, ছাড়ো। আরে ছাড়ো বলছি। চোখটা খোলো, ওটা আমি ফেলে দিয়েছি বাইরে। निकल गई सारी हेकड़ी। এত তেজ, এত বিরক্ত স্বভাব হয়ে গেল তো। আচ্ছা, আপনাদের বাড়িতে আরশোলাও আছে? আর কোথায় যাবে বলো তো, লোকজন থাকলে তো আসলে থাকবেই। শুনুন, আপনাকে আমি একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আপনাদের বাড়িতে যদি আরশোলা থাকে না, আমি কিন্তু সত্যি সত্যি এখানে থাকবো না। আর চিন্তা করা দরকার নেই, ওষুধ দিয়ে দেবো কাল, আর আসবে না। আচ্ছা তুমি কি আসলে এতই ভয় পাও? খুব। তাহলে এবার থেকে যদি কথা না শোনো তাহলে গায়ে কিন্তু আরশোলা ছেড়ে দেবো। আর আমি তখন রূপকথাকে থাকতে বললাম এখানে, তুমি তাকে এমন করে বললে কেন? এরকম করে কেউ কথা বলে? দেখুন, মিথ্যে হলেও, লোক দেখানো হলেও, এটা তো একটা বিয়ে। আর সবার সামনে আমি আপনাকে আপনি বললে লোকজন নাকি খারাপ কথা বলবে। আর নিজের ফুলশয্যার রাতে আপনারই বৌদির সঙ্গে যদি সারা রাত গল্প করেন, তখন লোকে কিছু বলবে না? সেটা না হয় আমি বুঝতাম। তাহলে চলে যান, এক্ষুনি ওর ঘরে চলে যান, পাশেই তো ঘর। আমি কি সেই কথা বলেছি? একই তো হলো, নাহলে আপনি তখনকার কথা কেন তুললেন? দুটো এক হলো না। রূপকথার জীবনে এই দিনটা কখনো আসেনি, দাদা ভাই ছিল না। আর তার কিছুদিনের মধ্যেই রূপকথার সামনেই আমার খারাপ লাগছিল। আপনার দাদা ভাই থাকলেও রূপকথাদের সাথে কি আপনার দাদা ভাইয়ের ফুলশয্যাটা হতো? হতো না, হলেও জোর করে হতো, যেমন এখন আপনার সঙ্গে আমার হচ্ছে। দেখো ইমন, তুমি এখন অনেক ছোট,